আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমি আজ বানাবো খুব মজাদার একটি মিষ্টি মিহিদানার মতিচুরের লাড্ডু। আমরা দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খেলে ঠিক যেমনটা মজা হয়, ঠিক তেমন করেই আজকে মতিচুরের লাড্ডু বানাবো। এটা শুধু ছোটরা নয়, আমরা বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি। আমি আজকে ছোলার ডাল দিয়ে এই মিহিদানার মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো। লাড্ডু বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ডাল। ডালটা আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এখন অনেকটাই ফুলে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এখন আমি এই ছোলার ডালগুলো ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। আমি একেবারে ম্যাশ করিনি, কিছুটা দানা দানা ভাব আছে। ম্যাশ করার সময় অবশ্যই একটু দানা দানা ভাব রাখতে হবে, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কিন্তু লবণটা আমি এত পরিমাণ দিব না যেটা পারফেক্ট হয়। জাস্ট অল্প একটু লবণ মেখে নিব। লবণটা মেখে নিয়ে তারপরে আমি বড়া বানিয়ে নিব। আমি এরকম চ্যাপ্টা করে বড়া করে নিব। যে যেমন খুশি তেমন ভাবে বড়া করে নিতে পারবে। আমি চ্যাপ্টা করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি এটা হয়ে যায়। বড়াটা জাস্ট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, একটু মচমচে করে ভেজে নিলেই হবে, খুব বেশি ডিপ করে ভাজতে হবে না। দুই পাশ থেকে সেম ভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। ঠিক এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। বড়াগুলো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে ভেঙে নিব। ভেঙে নেয়ার পরে আমি এগুলো ব্লেন্ডারে নিয়ে আবারও ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ম্যাশ হয়নি, অনেকটা দানা দানা ভাব আছে। লাড্ডু বানাতে হলে কিন্তু একটু দানা দানা ভাব রাখতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কতটা ঝরঝরে হয়েছে আর দানা দানা ভাবও আছে। এখন আমি লাড্ডু বানানোর জন্য চিনির শিরা তৈরি করে নিব। আমি এখানে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু পানি নিব। দিয়ে দিব এলাচ। এলাচের গুঁড়া দিতে পারলে বেশি ভালো হয়। আমি একটু কালার করব, তাই ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আমি অরেঞ্জ কালার নিয়েছি। লাড্ডু বানানোর জন্য শিরাটা কিন্তু একটু পাতলা করেই করতে হয়। শিরা যদি ঘন হয়ে যায় তাহলে লাড্ডু শক্ত হয়ে যাবে। শিরা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা ছোলার ডাল। এখন একটু ভালো করে শিরার সাথে বয়েল করে নিব। চুলার আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিয়ে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। তাহলে ডালের সাথে শিরাটা খুব ভালোভাবে মিশে যাবে এবং লাড্ডুটা অনেক নরম হবে এবং খেতে ভালো লাগবে। আমি এখন 10 মিনিট ঢাকা দিয়ে এটা খুব ভালো করে বয়েল করে নিব। এই মুহূর্তে অ্যাড করে দিব ঘি। ঘিটা দেওয়ার ফলে লাড্ডু খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখন এলাচগুলো তুলে ফেলে দিব। আমার বেটার কিন্তু একেবারেই রেডি, তুলে নিব। বেটারটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে গরম আছে, যতটুকু আমি হাতে সহ্য করতে পারবো এখন ঠিক তেমনই আছে। এখন আমি লাড্ডু বানিয়ে নিব। কিছুটা বেটার নিয়ে গোল করে শেপ করে নিব লাড্ডুর জন্য। আমি এভাবেই সবগুলো লাড্ডু বানিয়ে নিব।
এই লাড্ডুটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বন্ধুরা, আমার মতিচুরের লাড্ডু বানানো হয়ে গিয়েছে। ছোলার ডাল দিয়ে আমি মিহিদানা লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা দেখলেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। শিরাটা একটু পাতলা করে করতে হবে, তারপরে ব্লেন্ড করে রাখা ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।